হ্যালো সবাইকে। আজকে থেকে আমরা তোমাদের ক্লাস 9-10 এর উচ্চতর গণিতের নতুন একটা চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি। আজকের চ্যাপ্টারটা হচ্ছে আমাদের হায়ার ম্যাথমেটিক্স বইয়ের চ্যাপ্টার 9। চ্যাপ্টার 9টা কি আসলে আমাদের সূচকীয় এবং লগারিদমীয় ফাংশন। আজকে হচ্ছে এই চ্যাপ্টারের ফার্স্ট ক্লাস। তো অ্যাজ ইউ অল নো যেহেতু অলরেডি এর আগেও দুইটা চ্যাপ্টার শেষ করা হয়েছে আমাদের এই গ্রুপেই, বা এখন ধরো আমাদের এই ফার্স্ট ক্লাসে আমরা কি পড়ে থাকি, সাধারণত বেসিকের আলোচনাগুলো করে থাকি। তো একদম আর কথা না বাড়ে ডিরেক্ট শুরু করি, কেমন? আচ্ছা, এই যে আমরা সূচকীয় কিংবা লগারিদমীয় ফাংশন, এই চ্যাপ্টারটা না আসলে বলতে গেলে অনেকগুলো চ্যাপ্টার একসাথে মিক্স করে এই চ্যাপ্টারটা বানানো। মানে এই চ্যাপ্টারের ম্যাথ গুলো করতে গেলে অনেক চ্যাপ্টার একসাথে কনসেপ্ট লাগে, বাট আমি ট্রাই করব মোটামুটি ধরো তোমরা অলরেডি যা জানো ওগুলোর রেসপেক্টে খুবই বেসিক থেকে খুবই ইজিলি তোমাদেরকে যাতে বোঝানো যায় ওভাবে করে পড়ানোর। তো আমি আগে কিছু সূত্র টুত্র লিখি, এগুলো হচ্ছে তোমরা একটু খাতায় নোট করবে, কেমন? আগে ভ্যা লিখে ফেলি, দেন তোমাদেরকে এক্সপ্লেন করতেছি। আচ্ছা, এই যে ভ্যা চারটা সূত্র লিখলাম না, এই চারটা সূত্র একটু বোঝা ট্রাই করি ফার্স্টে। এই যে আমরা এ এম এ এন এগুলো কি জিনিস? এ হচ্ছে যে আমাদের ধরো বেস বা ভিত্তি, এটাকে কি বলে? বেস বা ভিত্তি। আর এই যে এম এন এগুলোকে কি বলে? পাওয়ার বা ঘাত। আচ্ছা, এখানে আসলে আমাদের বুঝতে হবে কি এই জিনিসটা বলতে কি বুঝাচ্ছি, যে দুইটা সংখ্যা ধরো কথা হচ্ছে আমাদের 2 টু দি পাওয়ার 3 ইন্টু 2 টু দি পাওয়ার 5। তাহলে কি এই যে দুইটা সংখ্যার মধ্যে আমাদের কি গুণ চিহ্ন আছে না? বেস সেম না? এই জিনিসটাকে আমরা এইভাবে করেই পড়বো এই চ্যাপ্টারে। বেস সেম, পাওয়ার ডিফারেন্ট, মাঝে আছে গুণ। তাহলে কি একটা বেস দিব আর হচ্ছে যে পাওয়ার গুলাকে যোগ করে দিব, তাহলে কত হবে? 2 টু দি পাওয়ার 8। এই জিনিসটা এখানে লেখা আছে। তাহলে ভাই একটু বলি, এই জিনিসটা আমি এভাবে করে প্রত্যেকবার বলবো যে বেস সেম, পাওয়ার ডিফারেন্ট, মাঝে আছে গুণ। ঠিক আছে? তাহলে কি এটা হচ্ছে জাস্ট এর উল্টাটা, বেস সেম। দেখেন তো বেস সেম না? বেস এই, তারপরে কি পাওয়ার ডিফারেন্ট না? একজনের পাওয়ার এম আর একজনের পাওয়ার হচ্ছে যে এন, ডিফারেন্ট। তারপরে কি মাঝে কি আছে? ভাগ। তাহলে কি হয়ে যাবে? একটা বেস নিব আর পাওয়ার গুলাকে এই যে একজন থেকে আরেকজনকে বিয়োগ করে লিখবো, উপরের পাওয়ার মাইনাস নিচের পাওয়ার। আর এটা কি ধরেন আমাদের কাছে অলরেডি কি এ হচ্ছে বেস, বেসের উপর পাওয়ার কি আছে? এম। এই পাওয়ারের উপরেও আরেকটা পাওয়ার আছে যেটা কিনা এন। তাহলে কি এটা আমরা বলবো পাওয়ার এর উপর পাওয়ার। পাওয়ারের উপর পাওয়ার থাকলে কি হয়? তাহলে পাওয়ার গুলো গুণ হয়ে যায়। আর কি যে কোনো সংখ্যা ধরেন কত হতো? এটা 100, 100 টু দি পাওয়ার 0, তাহলে কত বলবো? 1। যদি আমি বলি যে 10, 10 টু দি পাওয়ার 0, এটা সমান 1। তার মানে কি যে কোনো সংখ্যার উপর মানে পাওয়ার হিসেবে যদি 0 থাকে তাহলে ওই হিসাবটা কত হয়ে যায়? 1 হয়ে যায়। ঠিক আছে? এই যে এই চারটা কনসেপ্ট যদি আমরা মনে রাখতে পারি তাহলে না এই চ্যাপ্টারটা মানে অন্তত এই যে আমরা 9.1 যেখানে হচ্ছে সূচক নিয়ে আলোচনা করব, এই চ্যাপ্টারটা খুব ইজিলি বুঝতে পারবে। তোমরা একটু সবাই স্ক্রিনশট তুলে নাও। ভাই একটু আরেকবার রিপিট করতেছি পুরো জিনিসটা। তাহলে কি বেস সেম, পাওয়ার ডিফারেন্ট, মাঝে আছে গুণ। তাহলে কি হবে? একটা বেস এবং পাওয়ার গুলো যোগ। তারপরে কি বেস সেম, দেখেন বেস হচ্ছে এ, পাওয়ার ডিফারেন্ট, একজনের পাওয়ার এম আর একজনের পাওয়ার এন। ঠিক আছে? মাঝে আছে ভাগ, এই যে ভাগ আছে না? তাহলে কি একটা বেস নিব, এই যে বেস নিলাম এ, আর হচ্ছে পাওয়ার গুলো একজন থেকে আরেকজনকে বিয়োগ দিব, উপরের পাওয়ার এম মাইনাস নিচের পাওয়ার এন। তারপরে কি বেস একটাই, ধরো এ, পাওয়ার আছে কি এম, এর উপর আবার পাওয়ার আছে এন। তাহলে কি বেস একটাই থাকবে, পাওয়ার গুলো হচ্ছে পরস্পর গুণ আকারে হয়ে যাবে। তারপরে কি একটা যে কোনো সংখ্যার উপর যদি টু দি পাওয়ার 0 থাকে তাহলে ওইটার অ্যান্সার কত হয়? 1 হয়ে যায়। এই কনসেপ্ট গুলো যদি জানা থাকে তাহলে আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাতে পারবো।